আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হরমুজ প্রণালী পাহারা দিতে চীনসহ মিত্রদের এগিয়ে আসতে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। ইরানকে প্রস্তরযুগে পাঠানোর হুমকি ট্রাম্পের, হানতে চান কঠোর আঘাত। ইরানের সাথে সাধারণ মার্কিনীদের কোনো শত্রুতা নেই, পেজেশকিয়ান। আর্টেমিস 2 মিশনে ত্রুটি, কি সমস্যার মুখোমুখি হচ্ছেন নভোচারীরা? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আপনারা জানেন, এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবাহিত হয়, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। ট্রাম্প বলছেন, এই এলাকা পাহারার দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্রের একার হওয়া উচিত নয়, বরং চীন সহ অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোকে এখন এগিয়ে আসতে হবে। ট্রাম্পের মতে, চীন তাদের জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়েই আমদানি করে, তাই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরও বিনিয়োগ ও সামরিক উপস্থিতি প্রয়োজন। এই দাবিটি মূলত একটি কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘ সময় ধরে মার্কিন নৌবাহিনী এই এলাকায় একক আধিপত্য ধরে রেখেছে। এই খবরটি নিয়ে আপনার মতামত কি? ট্রাম্পের এই আহ্বান কি বিশ্ব অর্থনীতিতে কোনো বড় পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মন্তব্যটি নিচে লিখে জানান। ট্রাম্প মূলত বোঝাচ্ছেন যে আমেরিকা আর আগের মতো বিশ্বের সব প্রান্তের নিরাপত্তার দায়িত্ব এককভাবে নিতে আগ্রহী নয়, বিশেষ করে যখন অন্যান্য দেশগুলো এর থেকে সরাসরি সুবিধা ভোগ করছে। এর ফলে আন্তর্জাতিক নৌ নিরাপত্তায় এক ধরনের ভারসাম্য আসার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি বড় শক্তিগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের নতুন কোনো দিক উন্মোচিত হয় কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা বেশ চিন্তিত। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথটি ওমান ও ইরানের মধ্যবর্তী স্থানে অবস্থিত, এবং এটি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানির দাম এক লাফে কয়েক গুণ বেড়ে যেতে পারে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে মিত্র রাষ্ট্রগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আন্তর্জাতিক বাণিজ্যের সুফল যেমন সবাই ভোগ করছে, তেমনি তার সুরক্ষায় দায়ভারও সবাইকে সমানভাবে নিতে হবে। আপনারা যদি আমাদের এই বিশ্লেষণধর্মী ভিডিওগুলো পছন্দ করেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রাম্পের এই পদক্ষেপ ভবিষ্যতে এশীয় অঞ্চলের রাজনীতিতে চীনের প্রভাব কতটুকু বাড়াবে বা কমাবে তা এখন দেখার বিষয়। যদি চীন ও অন্যান্য দেশ এই আহ্বানে সাড়া দেয়, তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণ আমরা দেখতে পাব, যা আগামী কয়েক দশকের বৈশ্বিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করে দিতে পারে। পরবর্তী খবরে আসা যাক, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের উত্তেজনা এক নতুন চরম মাত্রায় পৌঁছেছে। ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি বিধ্বংসী ও অত্যন্ত শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে। এই ঘোষণাটি এমন এক সময়ে আসলো যখন পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হচ্ছে বলে মনে হচ্ছে। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন যে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা যে কোনো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। যদিও এই ধরনের বক্তব্যের পরে আন্তর্জাতিক মহলে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তবে বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হতে পারে। ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করতে চাচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো দেশ তাদের ওপর সরাসরি হস্তক্ষেপ করতে সাহস না পায়। এখানে মনে রাখা জরুরি যে ইরানের এই ধরনের কঠোর ভাষা ব্যবহারের পেছনে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব কাজ করছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন, তারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক মাসে এই অঞ্চলে সামরিক উপস্থিতির হার অনেক বেড়েছে। এই ক্রমবর্ধমান উত্তেজনার ফলে সাধারণ মানুষের মনে এক ধরনের সংখ্যা কাজ করছে, যা বিশ্ববাজারের তেলের দামেও প্রভাব ফেলছে। তবে ইরান সরাসরি কোনো যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে এখনও অনেক বিতর্ক আছে। তারা হয়তো ছায়াযুদ্ধ বা ড্রোন হামলার মতো কৌশলগুলো বেছে নিতে পারে, যা সরাসরি যুদ্ধের ঝুঁকি কমিয়ে দেয় কিন্তু প্রতিপক্ষকে চাপে রাখে।
বন্ধুরা, আপনারা কি মনে করেন এই উত্তেজনাকর পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? আপনার ভাবনা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে। ইরানের এই সামরিক হুমকির পর যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা কিভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে সেটিই এখন দেখার বিষয়। আঞ্চলিক দেশগুলো এই অস্থিরতার ফলে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে, যা সামগ্রিকভাবে পুরো বিশ্বের ভূ-রাজনীতিকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে তার অবস্থান আরও কঠোর করে তুলেছেন এবং এক ভাষণে ইরানকে কার্যত প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার মতো চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে ইরান যদি তাদের বর্তমান পথ থেকে সরে না আসে এবং আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করতে থাকে, তবে তাদের ওপর এমন কঠোর আঘাত হানা হবে যা তারা কল্পনাও করতে পারবে না। ট্রাম্পের এই মন্তব্যকে অনেকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, যার উদ্দেশ্য হল ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করা। তবে এ ধরনের বক্তব্য সরাসরি উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেয়। ট্রাম্প বলছেন যে ইরান যদি পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক অস্থিরতা ছড়ানোর কাজ বন্ধ না করে, তবে অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে তিনি পিছু পা হবেন না। এই প্রস্তর যুগে পাঠানোর হুমকির মানে হল দেশটির অবকাঠামো এবং অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, যা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। যদিও ট্রাম্পের সমর্থকরা একে সাহসিকতার পরিচয় মনে করছেন, কিন্তু অনেক কূটনীতিক মনে করছেন এই ধরনের আক্রমণাত্মক ভাষা আলোচনার পথ বন্ধ করে দিতে পারে। আপনারা জানেন, যে কোনো একটি দেশে কঠোর সামরিক আঘাতের মানে হল সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন হওয়া এবং বিশ্বজুড়ে নতুন সংকটের জন্ম দেওয়া। ট্রাম্পের এই কঠোর মনোভাব মূলত তার আমেরিকা ফার্স্ট নীতির একটি অংশ, যেখানে তিনি আমেরিকার স্বার্থ রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে ট্রাম্প তার গত মেয়াদেও ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করেছিলেন। এখন আবার একই ধরনের কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি। ট্রাম্পের এই হুমকির পর ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বড় প্রতিক্রিয়া না এলেও এটি নিশ্চিত যে দেশ দুটির মধ্যে সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই কঠোর নীতি বিশ্বশান্তি রক্ষায় সহায়ক হবে নাকি এটি নতুন কোনো সংঘাতের সূচনা করবে? আমাদের চ্যানেলে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ধরনের সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে চলার জন্য বিশ্ব নেতাদের ধৈর্য এবং কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় দেওয়া এখন সময়ের দানি। অন্যথায় একটি ছোট ভুল পুরো বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে, যা কারও কাম্য নয়। তবে এত সব উত্তেজনা ও হুমকির মাঝেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এক মন্তব্য আশার আলো দেখাচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানের সাথে সাধারণ আমেরিকান বা মার্কিন নাগরিকদের কোনো ব্যক্তিগত বা জাতিগত শত্রুতা নেই। পেজেশকিয়ানের মতে তাদের সমস্যা মূলত মার্কিন সরকারের নীতি ও সিদ্ধান্তের সাথে, যা ইরানের জনগণের স্বার্থের পরিপন্থী। তিনি এক বিশেষ সাক্ষাৎকারে উল্লেখ করেন যে দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক এবং মানবিক বিনিময়ের অনেক সম্ভাবনা রয়েছে, যা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে থমকে আছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা হচ্ছে, কারণ যুদ্ধের দামামাবির মধ্যে যখন সাধারণ মানুষকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়, তখন শান্তির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পেজেশকিয়ান বোঝাতে চেয়েছেন যে সাধারণ মানুষ সব জায়গাতেই শান্তি এবং সমৃদ্ধি চায়, এবং রাজনীতির মারপেচে তাদের বলির পাঠা বানানো উচিত নয়। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই একমত হবেন যে ঘৃণা বা বিদ্বেষ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। এই ধরনের মানবিক আবেদন মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের একটি নতুন ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা হতে পারে। তিনি হয়তো চান যে পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষ ইরান সম্পর্কে তাদের ধারণা পরিবর্তন করুক এবং বুঝতে পারুক যে ইরান একটি শান্তিপ্রিয় রাষ্ট্র। তবে এই মন্তব্য কতটুকু ফলপ্রসূ হবে তা নির্ভর করছে বর্তমান কূটনৈতিক পরিস্থিতির ওপর। পেজেশকিয়ানের এই নরম সুর কি ট্রাম্পের কঠোর হুমকির পাল্টা জবাব, নাকি এটি একটি নতুন কূটনৈতিক চাল, তা নিয়ে বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত। তবে সাধারণ মানুষের পর্যায়ে যদি সুসম্পর্ক গড়ে তোলা যায়, তবে তা দীর্ঘমেয়াদে সরকারগুলোর ওপরেও চাপ সৃষ্টি করতে পারে শান্তি বজায় রাখার জন্য। বন্ধুরা, আপনারা কি মনে করেন জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের সচেতন করতে সাহায্য করে, তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আমরা সব সময় চেষ্টা করি খবরের পেছনের খবর এবং তার মানবিক দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। পেজেশকিয়ানের এই বার্তা যদি মার্কিন প্রশাসন ইতিবাচকভাবে নেয়, তবে হয়তো ভবিষ্যতে আলোচনার একটি নতুন জানালা খুলে যেতে পারে। সবশেষে আমরা দৃষ্টি দিচ্ছি বিজ্ঞানের এক রোমাঞ্চকর কিন্তু বর্তমান সময়ের বেশ চিন্তার বিষয়ে, যা হল নাসার আর্টেমিস 2 মিশন।
দীর্ঘদিন পর মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্যে এই মিশনটি ডিজাইন করা হলেও বর্তমানে এতে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যা নভোচারীদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা জানিয়েছেন যে মহাকাশযানের তাপ সুরক্ষা ব্যবস্থা বা হিট শিল্ডে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা বায়ুমণ্ডলে প্রবেশের সময় নভোচারীদের জীবনের জন্য হুমকিস্বরূপ হতে পারে। এছাড়া লাইফ সাপোর্ট সিস্টেমেও কিছু যান্ত্রিক জটিলতা দেখা দিয়েছে, যা দীর্ঘ সময় মহাকাশে থাকার জন্য উপযোগী নয় বলে মনে করা হচ্ছে। আর্টেমিস 2 মিশনে যে নভোচারীরা যাওয়ার কথা রয়েছে তারা বর্তমানে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে মিশনের সময় বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। মহাকাশ বিজ্ঞানের ছোট একটি ত্রুটিও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে, আর নাসা কখনোই তাদের নভোচারীদের জীবন নিয়ে ঝুঁকি নিতে চায় না। আপনারা জানেন যে আর্টেমিস মিশনের মূল লক্ষ্য হল চাঁদে স্থায়ী বসতি গড়ার পথ প্রশস্ত করা এবং ভবিষ্যতে মঙ্গলে অভিযানের প্রস্তুতি নেওয়া। কিন্তু বর্তমান এই ত্রুটিগুলো বিজ্ঞানীদের পুনরায় চিন্তাভাবনা করতে বাধ্য করছে যে বর্তমান প্রযুক্তি কতটুকু নির্ভরযোগ্য। নভোচারীরা বর্তমানে যে সমস্যার মুখোমুখি হচ্ছেন তা কেবল শারীরিক নয় বরং মানসিকও বটে, কারণ দীর্ঘ অনিশ্চয়তা মিশনের প্রস্তুতির উপর প্রভাব ফেলে। এই কারিগরি সমস্যাগুলো সমাধানের জন্য প্রকৌশলীরা দিনরাত কাজ করছেন, যাতে নভোচারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যায়। মহাকাশ গবেষণা নিয়ে আপনাদের আগ্রহ থাকলে আমাদের জানান এবং এই মিশনের সাফল্য কামনায় ভিডিওটি শেয়ার করুন। নাসা যদি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে তবে এটি হবে মানব ইতিহাসের অন্যতম বড় সাফল্য, কিন্তু যদি আরও দেরি হয় তবে তা বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় নাসাকে কিছুটা পিছিয়ে দিতে পারে। আপনারা কি মনে করেন, ঝুঁকি থাকলেও কি এই মিশনটি চালিয়ে যাওয়া উচিত, নাকি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত? আপনার উত্তর কমেন্টে দিন। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাদের অনেক বড় অনুপ্রেরণা যোগায়।